নমস্কার বন্ধুরা, আমি রাখি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর। আজকে সকাল সকাল আমরা দেওঘর ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে গেছি ঠাকুর প্রণাম করে। তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো। যেহেতু আমরা টোটাল 10 জন আছি, তো একটা গাড়িতে তো হবে না সবার, এর জন্য দুটো টোটো করে নিয়েছি। আমাদের টোটোটায় আছি আমরা 4 জন আর আমার বাবা, আর অন্য টোটোটায় আছে ভাই, ভাইয়ের বউ, মা আর বাদবাকি যারা গেছে তারা সবাই। দেওঘর থেকে বেরিয়েছি মোটামুটি 11:30 নাগাদ। আর একটু সকাল সকাল বেরোতে পারলে ভালো হতো, কিন্তু বাচ্চা নিয়ে এত শীতের মধ্যে আর এর থেকে আগে আর হয়ে ওঠেনি, এর জন্য একটু দেরি হয়ে গেছে। আমরা যে জায়গাটায় যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে শিমুলতলা। এটা বিহার ডিস্ট্রিক্টে। টোটোয় করে যেতে কিন্তু খুবই ভালো লাগছে। শীতকাল যেহেতু, রোদটাও অতটা গায়ে লাগছে না। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর আছে। মেঘলা নেই, বৃষ্টি নেই, বেশ রোদের একটা আমেজ আছে, খুবই ভালো লাগছে। এমনিতেও শিমুলতলা যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু এরকম গ্রাম্য পরিবেশে এক আধ দিন ছুটি কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার তো চিরকালই গ্রাম, সবুজ গাছপালা এগুলো একটু বেশি পছন্দের। ঠাকুরবাড়ি থেকে আসার সময় ভরপেট ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি, তাই খিদে টিদে পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এখন আমরা চলে যাচ্ছি শিমুলতলায়। শিমুলতলায় একটা হোটেল আগে থেকে বুক করে রেখেছিল ভাই, অনলাইনে বুকিং করেছিল। গিয়ে দেখতে হবে যে আসল হোটেলটা কীরকম। চারপাশে সবুজ গাছপালা আর পরিবেশটা আমার এতই ভালো লাগছে, আমি সারাদিনই মোটামুটি ভিডিও করে কাটিয়েছি। কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই কিছু কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, পুরোটা কিন্তু শেয়ার করতে পারলাম না। এই তো দেখো, আমি আমার 2 ছেলেকে নিয়ে বসে আছি। আমার বর বসেছে পিছনে আর আমার বাবা বসেছে সামনের দিকে। এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের হোটেলের সামনে পৌঁছে গেছি। আমাদের হোটেলটার চারপাশে কিন্তু বেশ ঘন জঙ্গল, রীতিমতো কিন্তু ভয় লাগছে দেখে, যে জঙ্গলের মধ্যে কোনো কোথাও একটা বাড়ি নেই, আর শুধু আমাদের এখানে একটা বাড়ি এখানে রয়েছে। তার মধ্যে একদম অচেনা জায়গা, আর চারপাশে একটা হোটেল, বাড়ি কিচ্ছু নেই, একটা চায়ের দোকান পর্যন্ত নেই। তোমরা দেখতে পাচ্ছ যে চারদিকে কিন্তু পুরো গাছ আর গাছ, জঙ্গলে ভরা। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির ভেতরটা, মানে অন্দরমহল যেটাকে বলে। বহু পুরনো দিনের, প্রায় 150-200 বছরের পুরনো তো হবেই মোটামুটি। আর এই যে মহিলাকে দেখছো, ইনি হচ্ছেন কেয়ারটেকারের ওয়াইফ। এখানে কেয়ারটেকার আর কেয়ারটেকারের ওয়াইফ দুজনেই থাকেন, ওদের ফ্যামিলি নিয়ে থাকেন, দেখাশোনা করেন। তো এখন আমরা বাড়ির ভেতর প্রবেশ করে গেছি। বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে খেলছে। দালানটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, এখানটা কত সুন্দর রোদ আসে দেখো। দুদিন ছিলাম, দুদিনই কিন্তু দুপুরবেলা লাঞ্চটা আমরা এই দালানে বসে সবাই মিলে একসাথে করেছি। বেশ শীতকালে গায়ে একটু রোদ লাগিয়ে খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর এবার কে কোন ঘরে থাকবে সেটাও ঠিক করে নেওয়া হলো। এইদিকে যে ঘরটা দেখতে পেলে, এই ঘরটায় কিন্তু আমি আমার ফ্যামিলি নিয়ে ছিলাম। আর উল্টো দিকের ঘরটায় ছিল ভাইয়ের ফ্যামিলি, মানে ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে। আর এই বাড়িটার পিছন দিকে দুটো ঘর আছে, ওই ঘরগুলোতে তেমন রোদ হাওয়া ঢোকে না, সেই ঘরগুলোতে বাবা মায়েরা ছিল। বাড়ির সামনে দেখো কত বড় জমি, কত সুন্দর এখানে গাছপালা। প্রথম প্রথম ভয় করলেও বাড়ির ভেতরটা ঢুকে আর চারপাশের জমি, পরিবেশ, গাছপালা দেখে আমার কিন্তু মনে হচ্ছে এখানে বেশ 3-4 দিন থেকে যাই। এটা ছিল বাড়ির পিছন দিকটা। এখানে কলতলা রয়েছে, আমার বড় ছেলে নেমেছে এখানে দেখো ওদের পোষা ছাগলগুলোর ফটো তুলতে। তো সব মিলিয়ে গ্রাম্য পরিবেশ, তার মাঝখানে বাড়িটা, জঙ্গল, সব মিলিয়ে কিন্তু আমার শিমুলতলাটা দারুণ লেগেছে। আর এই দেখো ওদের এখানে কিন্তু এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আলু গাছ, এগুলো সব নাকি আলু চাষ করা হয়েছে।
আর এখানে আমার বর, আমার ভাই, ওরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আর আমার ছেলে, ভাইয়ের ছেলে, ওরা একসাথে সব খেলছে। আর এদিকে দুটো গরুও আছে ওদের পোষা। তো এবার আমরা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব। সবে মাত্র টোটো থেকে নেমেছি, এখনও লাঞ্চ কিছুই হয়নি। ওই যে ভাবিকে দেখলে, ওই ভাবিকে বলে রেখেছিলাম লাঞ্চের জন্য। তো ওনারা খাবার করে রেখেছিলেন, ডাল, সরু সরু আলু ভাজা আর ফুলকপির তরকারি। তো সবাই মিলে ফ্রেশ হয়ে এখন লাঞ্চটা করে নেব, কারণ এখন 2:30 বেজে গেছে। খুবই খিদে পেয়ে গেছে আমাদের। এই যে দেখো, খাবার খেতে বসে পড়েছি। ডাল, ঝুড়ো আলু ভাজা, ভাত আর ফুলকপি। আর আমার বর এদিকে খাচ্ছে ঘুগনি দিয়ে রুটি, কেননা ও বাইরে যেহেতু কোথাও ভাত খাবে না, তাই দেওঘর থেকে ব্রেকফাস্ট করে আসার সময় এই ঘুগনি রুটিটা ও কিনে এনেছে, সেটা খেয়ে নিচ্ছে। আর এদিকে ভাইরা বসে খাচ্ছে সামনের দিকে। ভাইয়ের ছেলেটা কিচ্ছু খেতে চাইছে না বাইরে, তাই টিনা ওকে জোর করে খাওয়াচ্ছে। তো এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি রেস্ট নিয়ে নেব। তারপরে বিকেলবেলা তো আর আজকে কোথাও যাওয়ার নেই, কালকে সকালবেলা একবারে সাইট সিন আছে। আর সৌম্য এদিকে লাঠি নিয়ে ওই গরুগুলোর পিছনে লাগছিল। এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সব আলু গাছ। আমি কিন্তু কখনো আগে আলু গাছ দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম, বেশ ভালো লাগলো। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। সন্ধ্যাবেলা কিন্তু চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধুমাত্র রাস্তার লাইটগুলো জ্বলছে। আর এই হচ্ছে আমার রুমের ভেতরটা। আমি যে রুমটায় ছিলাম তার ভেতরটা একটু শেয়ার করে দিচ্ছি। দেখো, বহু দিনের পুরনো, কিন্তু যেহেতু জঙ্গলের মধ্যে বাড়ি, তাই জানলা দিয়ে কিন্তু সাপ টাপ ঢোকারও একটা ভয় লাগছে। আর এই সন্ধেবেলায় আমার বড় ছেলে আর আমার বাবা দুজনে মিলে গেছে একটু মার্কেটের দিকে। আমার বড় ছেলে বায়না করছে যে অন্ধকারে একটু ঘুরে দেখবে চারদিকটা, এর জন্য আমার বাবা ওকে নিয়ে গেছে। আর এখন রাত্রির প্রায় 7টা সাড়ে 7টার মতন বাজে। এখানে কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দেখো, আমার ভাইয়ের বউ বসে আছে, আর এদিকে আমার বর আর ছোট ছেলে বসে আছে। আমিও ওদের সাথে যোগদান করেছি, কিন্তু এত বেশি ঠান্ডা লাগছে, একটু পরেই উঠে চলে যাব ভাবছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। পরের দিন নিয়ে যাব তোমাদের শিমুলতলা সাইট সিন করাতে। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে।